আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, এইটা আর পুনর্জাগরণ হবে না। ৫৩ বছরের ইতিহাসে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হয় নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে একেবারেই নেতা কর্মীরা পোটলাপটলি নিয়ে পালাইছে। মানুষ মনে করেছে যে এই ছাত্র যুবক তরুণরা যদি রাজনীতিতে নেতৃত্বে আসে দেশের একটা পরিবর্তন হতে পারে। শেখ হাসিনাও নাই, আওয়ামী লীগের উৎপাদকারীরাও নাই, সব পালাই গেছে। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হয় নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে একেবারেই নেতা কর্মীরা পোটলাপটলি নিয়ে পালাইছে। আওয়ামী লীগের পালানো লাগছে এবং এই পলায়নের মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, এইটা আর পুনর্জাগরণ হবে না। আমরা গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে বলবো, যেই কারণে আওয়ামী লীগের প্রতি মানুষ ঘৃণা করেছে, আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে, আবার কোন রাজনৈতিক দল যদি সেই কাজ করে তাদেরকেও একই পথে একইভাবে বিতাড়িত কিন্তু করবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত ১৬ বছরে রাজনৈতিক ভাবে বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দল 18 দল 20 দল মিলে আন্দোলন হয়েছে, কিন্তু কোন রাজনৈতিক আন্দোলন দ্বারা সরকারের পরিবর্তন করতে পারে নাই। কারণ সরকার যেভাবে সেট আপ করেছিল দেশের মধ্যে প্রশাসন এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই সেট আপের কাছে আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার, বিশেষ করে ছাত্র যুবক তরুণদের একটা আপসহীন লড়াই এবং অপ্রতিরোধ সংগ্রাম এই অসাধ্যকে সাধন করেছে। মানুষ মনে করেছে যে এই ছাত্র যুবক তরুণরা যদি রাজনীতিতে নেতৃত্বে আসে দেশের একটা পরিবর্তন হতে পারে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই কিন্তু এই জুলাইয়ের এই যে ছাত্র জনতার আন্দোলনে আমরা যখন বলেছিলাম এই পুরানো ফাঁসিবাদী স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক সমীকরণ, একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা দেশে গড়ে তুলব, মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে।